দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা চালক যারা রয়েছেন তারা এখানে আজকে সম্ভবত জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, চতুর্দিকে যান চলাচল বন্ধ রয়েছে, তারা বন্ধ করে এখানে অবরোধ করছেন। তাদের যে দাবিটি তারা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা যেন ঢাকা শহরে চলতে না পারে, সেই জন্য তারা আসলে আজকের এই অবরোধ। আমরা কথা বলেছিলাম কয়েকজন রিক্সা চালকদের সাথে, তারা যেমনটি জানিয়েছিলেন তারা বিগত বেশ কিছুদিন যাবত তাদের এই আন্দোলন চালু রেখেছেন, কিন্তু প্রশাসনের কোনো প্রকার কর্ণপাত কিংবা কোনো প্রকার দৃষ্টিপাত তাদের উপর নেই, কারণে তারা আজকে একদম শাহবাগে চলে এসেছেন সকলে, এবং তারা দাবি করছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে আজকে সরবেন না। আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজন চালকের সাথে। আমাদের দাবি অটো গাড়ি চলবে না, অবৈধ গাড়ি, আমাদের গাড়ি চালালে আমাদের সংসদ ধর্ম চালাতে পারছি না। এই অবৈধ গাড়ি অটো রিক্সা চলবে না, বন্ধ করতে চাই, আমাদের দাবি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন রিক্সা চালক দাঁড়িয়েছেন, তারা যেমনটি দাবি করছেন তাদের সাধ্য দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন। অবৈধ ব্যাটারি রিক্সা চালিত রাজধানী থেকে উচ্ছেদ করতে হবে, এছাড়া ডিসিসি এবং উত্তর নতুন মালিকের লাইসেন্স প্রদান এবং পুরাতন লাইসেন্স নবায়নের বিষয়ে তারা যেমনটি বলছেন, গুলশান, বনানী, বাড়িধারা সহ পোশাক বাতিলের বিষয়টিও তারা এখানে নিয়ে এসেছেন। এছাড়া ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের বিষয়টি তারা জানাচ্ছিলেন, এছাড়া সহ 7টি দাবি কথা বলার চেষ্টা করছি। ভাই, অটো রিক্সার জন্য আমরা ঠিক মতো রিক্সা চালাইতে পারি না। রাস্তার ভিতরে 100 টাকার ভাড়া, 50 টাকা জায়গা, রাস্তার ভিতরে ওনারা যা করে আমরা রিক্সা চালাইতে পারি না। সারাদিন অনেক কষ্ট হয় গাড়ি চালাইতে ভাই। 1 ঘন্টা মনে করেন গাড়ি চালাতে চালাতে নিজেকে অনেক কষ্ট হয় 200 টাকা ইনকাম করতে, আমরা ঠিক মতো চালাইতে পারি না। ওই অটো রিক্সা অফিসের লাইসেন্স নাই, আমাদের ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ 2,86,000 নম্বর আছে। আমাদের বৈধ রিক্সা ঢাকা সিটি কর্পোরেশন, আর এই রিক্সার নাম্বার নাই, কিছু নাই। আমাদের নাম্বার নাই, ঢাকা সিটি কর্পোরেশন চলতে গেলে ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগে, ওদের অনুমতি নাই। আমাদের পায়ে রিক্সা সরকারি অনুমতি, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের অনুমোদিত রিক্সা আমাদের রিক্সা বৈধ রিক্সা বাদ করে দেয়া। উনি করতে গিয়া পানির মধ্যে ভাষা দিয়ে গিয়া এইটাকে আমাদের হক, আমার জমি অন্য মানুষ দল করে খায়। আমার রিক্সা চলে না, আমার রিক্সা জং ধরে আছে, আমাদের ঢাকা সিটি আছে, তাহলে লাইসেন্স বাদ করে দিও, লাইসেন্স বাদ করে দেওয়া রিক্সা লাইসেন্স দিও, এতলে না। আমাদের ওদের লাইসেন্স নাই, লাইসেন্স বিন ছাড়া ঢাকা ছিল ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা, সিএনজি যত গাড়ি আছে ঢাকা সিটি কর্পোরেশনের নিয়ম আলাদা, অন্য জায়গার নিয়ম থেকে ঢাকা সিটি নিয়ম অবৈধ রিক্সা। আমাদের এই পার রিক্সা বৈধতা আছে, এরশাদের আমলে নাম্বার দিছে,
এই শেখ হাসিনার আমলে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে 2 লক্ষ নাম্বার দিছে। আমরা এই বার রিক্সা চালিত নাম্বার প্রতি বছর আমরা 300 টাকা করিয়া রেনোভিস দেই। আজকে এই অটো রিক্সা চালানোর শেখ হাসিনা ঘোষণা দিয়া আমাদের এই বৈধ রিক্সারে তারা অচল করে দিছে। আমাদের পার রিক্সা তারা না খায়া থাকে, একটা রিক্সা লে বাইরে এলে জমা দিব থাক দূরে পড়িয়া, তাদের খরচের টাকাই হয় না। এই অটো রিক্সা যে পার রিক্সায় যায় 50 টাকায়, অটো রিক্সা জায়গা হলে 40 টাকা। এই অবৈধ রিক্সা, এই মানুষ মরার পর, এই অটো রিক্সা মানুষ মরার পর, এই অটো রিক্সা দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন এখানে কয়েকজন রিক্সা চালক তাদের দাবি জানাচ্ছিলেন। তারা বলছিলেন তারা মানবতা জীবনযাপন করছেন। এই অটো রিক্সা চলার কারণে তাদের ভাড়া কমে গিয়েছে এবং যাত্রীরা আসলে দ্রুততার কারণে বা যে কোনো কারণে তাদের গাড়িতে কম হচ্ছে, তাদের রিক্সায় কম হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইউনূস সরকারের কাছে আবেদন করছি। উনি আমাদের পিতা সমতুল্য, ওনাকে আমরা পিতার মতো সম্মান করি এবং সে আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালাদের জন্য এটা কিছু বড়টা ভূমিকা নেই। কারণ আমরা অসহায়ের মধ্যে পড়ে গেছি। আমাদের পা রিক্সা দেখে মানুষ ঘেন্টা করে, অপমান করে। অটো রিক্সা আনলে তাতে চলে যায়। আমাদের সারাদিন করেও বাচ্চা কাচ্চা না খাই থাকে। আমাদের বাসায় একটি চাল কিনে যাইতে পারি না। তাই সরকারের কাছে আবেদন, এই কারেন্টওয়ালারা, কারেন্টের প্রতিমন্ত্রী যে এই মন্ত্রী হলো মেন অধিনায়ক। এই মন্ত্রীর একটা মিটারে আপনার ইউনিট থাকে 100 ইউনিট, বাজেট থাকে সরকারের থেকে 100 ইউনিটের উপরে একটা মিটারে সে কোনো সংযোগ দিতে পারবে না। কিন্তু মিটার ছাড়া অবৈধভাবে ডাইরেক্ট লাইন দিচ্ছে, দিয়ে তাদের কাছে টাকা কোটি কোটি টাকা তাদের কাছে মিটার ছাড়া ডাইরেক্ট লাইন দিয়ে টাকা কামাই করছে। এর সংযোগ প্রতিদাতা হলো এই মিটার মন্ত্রী। এই মিটার মন্ত্রী যার এনার কাছে এটা আপনি আবেদন করেন, এই যে কারেন্ট জন্য অবৈধভাবে সরকার মিটার মন্ত্রীর একটা ব্যবস্থা করুক, যে কারেন্ট যেন অবৈধভাবে তাদের না দেয়। সরকার, আপনি আমাদের বাপের মতো। আমি প্লিজ 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 ডাক্তার ইউনূসের কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনি আমাদের বাপ, আপনি আমাদের বাপ, আপনি বিশেষভাবে ভূমিকা দেন কারেন্টের প্রতিমন্ত্রীর কাছে। এই মন্ত্রী সব জায়গায় সরাই দেখ যে কোনো অবৈধ রিক্সায় লাইন যাবে না, বৈধ রিক্সা চলবে। একটা রিক্সা কোন বিদ্যুৎ অবৈধ চলবে না। একটাই সমাধান, কোনো ঝামেলা নেই, কারোর সাথে গন্ডগোল নেই, শুধু একটাই যুক্তি। আমার যুক্তি বিতর্ক হলে আবার ফাঁসি দেন। ডাক্তার ইউনূসের কাছে আমার অনুরোধ, আমি যদি বিতর্ক বলি, আপনার বিরুদ্ধে বলে আমার ফাঁসি দেন ডাইরেক্ট। ওরা বাসের সাথে পাল্লা দিয়া অটো গাড়ি চালায়, প্রাইভেট গাড়ির সাথে পাল্লা দিয়া অটো চালায়, মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়া অটো চালায়, চোরা গাড়ি। ওরা মানে গাড়িও অবৈধ, দেওয়া হয় না ওদের। ওরা চোরা লাইনে গাড়ি চার্জ দেয়। তাই আমাদের দাবি ওই গাড়িগুলো বন্ধ করতে হবে, ভাইয়া। হাসপাতালে যাবেন, আপনারা যেমন শুনতে পাচ্ছেন কয়েকজন রিক্সা চালক তাদের দাবি জানাচ্ছিলেন, তারা মানবতার জীবনযাপন করছিলেন এবং তারা যে এই যুক্তির দাবিটি জানাচ্ছিলেন, বিদ্যুতের যে ঘাটতি রয়েছে এই ঘাটতিটি দর্শক, আপনারা শুনছিলেন কয়েকজন রিক্সা চালকের কথা। তারা যেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে, অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স এবং হচ্ছে যে যারা ট্রেড লাইসেন্স গুলো দেয় তাদের ব্যাপারেও তারা কথা বলছিলেন। তারা যেমনটি জানাচ্ছিলেন যে
এখানে তাদেরকে যেন বন্ধ করা হয় এবং তাদের লাইসেন্স বন্ধ করা হয়। পাশাপাশি যারা হচ্ছে এই অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সাগুলো রাস্তায় নামানোর অনুমোদন দিচ্ছে তাদের ব্যাপারেও তারা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তারা যেমনটি জানাচ্ছিলেন, তারা যেন খুব দ্রুত যেন তাদের এই দাবিটি মেনে নেওয়া হয়। মিল কারখানা অফিস আদালত কেউ কান পায় না, দেশের ক্ষতি করে ভাই। মিল কারখানা অফিস আদালত কেউ কান পায় না, দেশের ক্ষতি করে। সিনজাওয়া যাত্রী পায় না, হুন্ডাওয়া যাত্রী পায় না, বাসাওয়া যাত্রী পায় না, এবার রিক্সা এত নাই। আমরা গনার বাইরে একটা না 5-6 মাস সংসার মারা করছে সিনজাওয়ালা, গাড়িওয়ালারা, অটোওয়ালারা। মিল কারখানা অফিস আদালত কেউ কান পায় না, দেশের ক্ষতি করে, দেশের সংসার বিদ্যুৎ নষ্ট করতে দেশের বিদ্যুৎ নষ্ট করতে। আপনারা যেমনটি শুনছেন, একজন চালক দাবি করছেন ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে দেশের বিদ্যুৎ খাতে ব্যাপক ঘাটতি তৈরি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছে শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে রিক্সা ব্যাটারি চালিত অটো রিক্সা দাবি বন্ধের দাবিতে রিক্সা চালকদের যে এই অবরোধ, এর কারণে শাহবাগের চতুর্দিকে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না এবং যান চলাচল একদম বন্ধ রয়েছে। অটো রিক্সা চলবে না, আমার অটো রিক্সার কারণে ভাড়া মারা বাড়ি না গো, বুঝা গেছে? আগে ভাড়া দিতে হয় না, দিনে 200 টাকা কামাই হয়। আসি শেষ হওয়া পর্যন্ত আসি। হ্যাঁ, দাবি মানলে চলে যাবো। হ্যাঁ, দাবি মানলে চলে যাবো আমরা। আজকে পুতুল আছি। হ্যাঁ, পুতুল আছি। এই অটো রিক্সার কারণে আমরা ভাড়া মারতে পারি না গো, সারাদিন 200 টাকা কামাই করে দিলাম দেবো না, ভাড়া চালাবো। আর আগে রিক্সাতে বহিত, আর ওরা তো অবহিত রিক্সা, আপনার লাইসেন্স নেই, আমাকে রিক্সার লাইসেন্স আছে। বুঝা গেছে? বিদ্যুৎ খরচ হচ্ছে, রিক্সা ঠিক মতো চলতে পারে না। ঢাকা সিটি ব্লক হয়ে গেছে। অটো চলার কারণে বিদ্যুৎ বৈদ্যুতিক বিদ্যুৎ সবকিছু সমস্যা। অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট, এখনো পঙ্গুতে হাজার হাজার লোক পঙ্গু হয়ে দিছে। ঢাকা শহরে এমন কোন অনুকূলই নেই যে না চলে। এটা মানে এটা বন্ধ অবশ্যই দরকার, অবশ্যই দরকার। অটো চলবে না, আমাদের দাবি ভাইয়া রিক্সা বন্ধ করতেই হবে ভাইয়া। আমাদের একদম অটো রিক্সা বন্ধ করতে হবে। হাইকোর্টের দাবি বহাল রাখতে চাই। অটোটা হাইকোর্ট থেকে বন্ধ করে দিছে, এটা বহাল থাকবো। ঢাকা সিটির ভিতরে অটো চলবে না, বাংলা কথা। আপনারা কি প্রশাসনের কাছে গিয়েছিলেন? হাইকোর্ট থেকে বন্ধ করা, হাইকোর্ট থেকে অটো বন্ধ করা ঢাকা সিটিতে। আর এই অটো গাড়ির কোনো প্যালেট নাই, প্যালেট আছে। প্রত্যেকটা গাড়ির প্যালেট আছে, এই যে প্যালেট আছে, এই যে প্যালেট আছে আমাদের। গাড়ির প্যালেট নাই, বুঝছেন? হাইকোর্টের অনুমতি চাই আমাদের গাড়ি। আর অটো গাড়ির লাইসেন্স নাই, অটো গাড়ি লেগে আমরা গাড়ি চালাতে পারি না। ভাতের বিল ঠিকভাবে ওঠে না। আর অ্যাক্সিডেন্ট তো বলার কোনো বাইরে, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে তার হাত ভাঙে, পা ভাঙে। হ্যাঁ, এই কারণে মনে করেন আমরা চাই অটোটা ঢাকা সিটি থেকে বনক। দর্শক, আপনারা শুনছিলেন একজন চালকের কথা, তারা দেখাচ্ছিলেন আমাদেরকে তাদের হচ্ছে লাইসেন্স আছে। পক্ষান্তরে ব্যাটারি চালিত অটো রিক্সার কোনো লাইসেন্স নেই বলে তারা দাবি করছেন এবং তারা চাচ্ছেন, তাদের একটাই দাবি, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না বলে আমাদেরকে জানাচ্ছিলেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড় থেকে এই মুহূর্তে কোনো প্রকার যানবাহন চলতে পারছে না। সিটির মধ্যে অটো চলবে না, পুরো সিটির মধ্যে অটো চলবে না। পুরো সিটির মধ্যে রিক্সা চলবে না, অটো রিক্সা চলবে না, অবৈধ রিক্সা চলবে না। চলবে না রে, চলবে না। দর্শক আমরা রয়েছি শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা চালকরা এখানে অবরোধ করেছেন। তাদের একটি দাবি তারা নিয়ে এখন কথা বলছিলেন, সেটা হচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ না হওয়া পর্যন্ত তারা আজকে এখান থেকে সরবেন না বলে আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন। দর্শক সর্বশেষ খবরটি জানতে দেশবন্তরের সাথে থাকুন। আমাদের দাবি মানতে হবে।